साधु साधु झुमुरी झुमुरी नूपुरी बाजी घुमटा खुली जा ताई मोरी बाजी झुमुरी झुमुरी नूपुरी बाजी घुमटा खुली जा ताई मोरी लाजी झुमुर झुमुर साधु 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 झुमुरी झुमुरी नूपुरी बाजी घुमटा खुली जा ताई मोरी लाजी ওহে দেবগণ ইষ্টে দর্শন করে বাজে দেখানোর ভৌষণী অসাধারণ নৃত্যগীত করছে সবার মাঝে সাধু 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 সরিগমনি ধপা মধনি তনি ধা অপূর্ব সরিগমনি ধপা মধনি তনি ধা आखिते मोरी बिजली हानी कांदे बोधु घरेर कोनी অপূর্ব অপূর্ব অসাধারণ নৃত্য आखिते मोरी बिजली हानी कांदे बोधु घरेर कोनी সাধু 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 निकुरी मधुरी प्राणी गानी निकुरी मधुरी प्राणी गानी ना ताई मोरी लाजे हो घुमटा खुली जा झुमुरी 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 नूपुरी बाजी घुमटा खुली जा ताई मोरी लाजे অতি উত্তম ধ্বংস ওহে দেবগণ সকলে আনন্দিত হও নৃত্যগীত পরিচালনা ধ্বংস করিলে তোমরা নিত্যগীত তাল ভঙ্গ অভিশাপ করবো আমি সচিবতী শান্ত হন দেবরাজ, শান্ত হন। একে করতে চলেছেন আপনি? আপনি কি ভুলে গেছেন কিছুক্ষণ পূর্বে তার নৃত্যগীত করেন যে কুড়ি ব্রাহ্মণে ফিরে গেছে, তাই তারা বড় ক্লান্ত। এই ক্লান্ত শরীরে নৃত্য করতে গিয়ে তাল ভঙ্গ হয়েছে। কি বলতে চান বসুপতি? তাই বলতে চাই আপনাকে আমি, আপনি প্রথমবার নাই সন্তান বলে তাদেরকে ক্ষমা করে দেন। আজকের দিনে স্বয়ং নটরাজ সম্মুখে তোমরা নৃত্যগীতে তাল ভঙ্গ করলে, তার কথা অনুযায়ী প্রথমবারে নেয় আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। বেশ দেবরাজ, শুরু করো নৃত্য, আরম্ভ করো। ঢোলক মন্দিরা মেহলা সীতারা বাজবি না তারে রে আহারে 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 ঢোলক মন্দিরা মেহরা সীতারা, ঢোলক মন্দিরা মেহরা সীতারা, বাজে
ढोलो को मंदिरा बेहला सितारा ढोलो को मंदिरा बेहला सितारा बाजे बिना ये को बारे रे आहारे 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 অসাধারণ নৃত্য कार्तिक नाचिया गणेश नाचे कार्तिक नाचे गणेश नाचे हरगोरी नाचे मणि बड़ी नाचे 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 देव रे ओरे नाचे नाचे रे मने रे ओरे नाचे नाचे देव ओरे नाचे नाचे সাধু 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 ता ता थैया थैया दिन किट नग दिन झा बाजे दिन किट नग दिन झा बाजे दिन किट नग दिन झा সাধু সাধু बाजे दिन किट नग दिन झा 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 ओ बाजे मृदंग बाजे तो तारा बाजे काशरी बाजे एक तारा बाजे दो बाजे काशरी बाजे बाजे मृदंग बाजे तो तारा बाजे काशरी बाजे एक तारा সাধু बाजे दो बाजे काशरी बाजे चाचा चाचा बदनी चाँদের বামে দাঁড়ালো চাচা চাচার বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো শিব চাঁদের বামে দাঁড়ালো সাধু 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 চাঁদের বামে দাঁড়ালো শিব চাঁদের বামে দাঁড়ালো চাচা চাচার বদনি চাঁদের বামে দাঁড়ালো চাচা চাচার বদনি চাঁদের বামে দাঁড়ালো দেখো নাচিতে লাগিল নাচিতে লাগিল সারি সারি নাচে দেবগণ নাচিতে লাগিল সারি সারি নাচে দেবগণ নাচিতে লাগিল কি সভা ধরেছে সাধু কি সভা ধরেছে কি সভা ধরেছে সারি সারি নাচে দেবগণ কি সভা ধরেছে সারি সারি নাচে দেবগণ কি সভা ধরেছে ইন্দ্র সবাই নৃত্য করে সকল দেবগণরে ইন্দ্র সবাই নৃত্য করে সকল দেবগণরে ইন্দ্র সবাই নৃত্য করে সকল দেবগণ ইন্দ্র সবাই নৃত্য করে সকল দেবগণ সাধু এক এক করলে
করলে করলে দ্বিতীয়বার নৃত্যকে তালে ভঙ্গ অভিশাপ করলাম আমি সতীপতি দেবরাজ ইন্দ্র যাও ওই মর্তধামে যাও যে মানবের হ্যাঁ আচরণ করেছে এই সমাজে মানব রূপে জন্মগ্রহণ নেবে 12টি বছরের জন্যে এই অভিশাপ আপনি একটিবারই ফিরিয়ে নিন। এ অসম্ভব তোমরা যে মানবের ন্যায় হেন চালন করেছ তাই তোমাদেরকে ছুটে যেতে হবে ওই 12টি বছরের জন্য মর্তধামে। দেবরাজ এই সামান্য ভুলে আপনি এত বড় অভিশাপ দিলেন আমাদের। কি বললে 30 কোটি দেব দেবীগণের সম্মুখে আবার উচ্চ মস্তককে নিচু করে দিয়ে বলছো এই সামান্য অপরাধ বলি ওগো ওগো দেবরা আমরা কেমনে থাকিব মর্ত থামে আমরা যে পারবো না, তোমাদেরকে হবে তোমাদেরকে হবে আপনার হস্তে ধরি পায়ে পড়ি ক্ষমা করুন বোধে বলিও গো দেবরা কেমন থাকিব মর্ত ধামে স্বর্গের 64 দেব দেবীগণ আপনারা কেন চুপ করে আছেন? এত বড় অভিশাপে পেয়েছি, কেউ নেই যে আমাদের ক্ষমা করে দেবে। ক্ষমা? আপনি তো ক্ষমা নাই, তোমাদের ক্ষমা নেই। দেবরাজ আপনি পুনরায় নৃত্য আয়োজন করে এক এক করে 33 দেবতাকে অপমান করেছেন, তাই পরিত্যাগ করছে আমরা ফুরি শতধিৎকার দিয়ে আমরা ফুরি পরিত্যাগ করে চলে যাচ্ছি নিজের কুটির ব্রাহ্মণে। এসো দেবী, চলে এসো এসো। শান্ত হও শান্ত হও 30 কোটি দেব আমি কোনোদিনও ভাবতে পারিনি শুধুমাত্র তোমাদের কারণে এক এক করে 30 কোটি দেব দেবীগণ সকলে মুখ ফিরিয়ে চলে যাবে নিজ কুঠির প্রাঙ্গণ। দেবরা আমরা তো না জেনে বুঝে এত বড় অন্যায় কর্ম করে দিয়েছি, তাই বলে আপনি আমাদের অভিশাপ করতে পারলেন? দেবরা আমরা নয় আপনারই সমতুল্য সন্তানের মতো, তাহলে কি করি আপনি এত বড় অভিশাপ দিতে পারলেন? কিন্তু তোমরা তো আমার সন্তান কন্যা না অনুরোধ যদি নিজ সন্তান কন্যা হতে
পারতে পারতে আজকের দিনে ওই ৩৩ কোটি দেবদেবীগণের সম্মুখে আমার এই উঁচু মস্তকটি নিচু করে দিতে। তাহলে আপনি পারতেন নিজের সন্তান সন্ততি হলে এইভাবে অভিশাপে করে ছুঁড়ে ফেলে দিতে পারতেন না দেবরাজ, জানি না, কারণ পরে পরে হয়, পরে কখনো আপন হয় না। হ্যাঁ দেবরাজ, আজ আপনি প্রমাণ করে দিলেন পর কখনোই আপন হয় না। ওরে চুপ কর, চুপ কর অনুরোধ অমর করে ভিক্ষর বিষ্ণে বিষ্ণে। জানি না রসের বেশে আমি তোমাদেরকে করেছি ১০টি বছরের জন্য অভিশাপ, কিন্তু একটিবার ভেবে দেখেছ তোমাবিহীন যে অমরাপুরী অন্ধকার, তোমাবিহীন যে এই সচিবতী দেবরাজ ইন্দ্র নিরুপায়। দেবরাজ, মানুষের তো চোখের জলে নাকি পাষাণে গলে যায়। আজ আপনি এতই নিষ্ঠুর হয়ে গেছে, এতই পাষাণ হয়ে গেছে। আমি নিষ্ঠুর, আমি পাষাণ, আমি নিষ্ঠুর, আমি পাষাণ। আমি কখনো ভাবতে পারিনি দেবরাজ যে একদিন বলেছিল এই স্বর্গ সবার মহান দায়িত্ব আমার হস্তে সঁপে দিয়েছিলেন, সম্রাট উষা তৈরি করেছিলেন, আর সেই সভা থেকে আজ আমাদের বহিষ্কার করা হলো। সবে যে নিয়তির খেলা উষা, নিয়তির খেলা ঘরকে কে বা বলাতে পারে? কে পারে খণ্ডাতে? সত্যি বলেছেন দেবরাজ, সত্যি বলেছেন আপনি। তাই অভিশাপ যখন পেয়েছি, এই অভিশপ্ত জীবন নিয়ে আর আর চাই নাই আমরা এই অমরাপুরীতে থাকতে। চলো দাঁড়াও নিরুদ্ধা, দাঁড়াও। মনুষ্য দাদা, তুমি কি করছো? অভিশপ্ত জীবন নিয়ে ছুটে যাচ্ছে তারা মর্থের বুকে, অবর করে পিছু ডাক দিলে তাদেরকে কেন? কেন জানো দাদা, তারা সত্যিই অভিশাপ পেয়েছে। তারা যাবে সেই মর্তধামে, তারা যে মর্তের কোনো পথ চেনে না, কি করে যাবে সেই মর্তধামে? দাদা দাদা, কিছু যদি না মনে করো আমি একটা কথা বলবো। বলো বড়সা। ৩৩ জন দেবগণ তাদের ভার নিল না, আমি যে এই দুটি জীবের দায়িত্ব নিতে চাই। মনুষ্য, হ্যাঁ দাদা। অনুরুদ্ধ উষা, এই অনুরুদ্ধ উষা। দেবরাজ, কেন কেন অমন করে আমাদের পিছুটা আগে দিলেন দেবরাজ? মর্থধামে যাবে তোমরা। এতদিন এই অমরাপুরীতে যতবার এক স্থান থেকে অন্য স্থানে যেতে আমার কাছে অনুমতি নিয়ে তোমরা যেতে, কিন্তু দেখো না অনুরুদ্ধ উষা, আজকের দিনে তোমরা যাবে সে মর্থধামে ১২টি বছরের জন্য। হ্যাঁ দেবরাজ, কিন্তু কে কে তোমাদেরকে মর্থধামের পথ চেনাবে? কে বা তোমাদেরকে মর্থধামে দেখাশোনা করবে? জানি না, কিন্তু আমাদের তো যেতে হবে। তাকে দেখো, সিজুয়া বাসিনী মনসা। মনসা, আজ থেকে সমস্ত দায়িত্বের ভার থাকলো মনসার ওপর। ১২টি বছর তোমাদেরকে দেখাশোনা করবে এই মনসা। দেবরাজ, এসো উষা, এই দিলাম আমি অনুরুদ্ধ উষা, অনুরুদ্ধকে সপ্তম ভুলে, উষাকে দিলাম আমি পঞ্চম ভুলে। একটি কথা মনে রেখো মনসা, কি দাদা? এই যে ১২ বছর পরে আমি তাদেরকে এমনটি ভাবে ওজন করে নেব আমার এই অমরাপুরীতে। বেশ দাদা, তাই হবে। অনিরুদ্ধ উষা, চলো আমার সঙ্গে, চলো সেই হংসরথে। এসো দাঁড়াও, যাব সত্যই। তার আগে একটিবার আমাদের দেবরাজ ইন্দ্রের কাছে বিদায় নিতে দেবেন। বেশ অনিরুদ্ধ। দেবরাজ, উষা, আমি কোনোদিন ভাবতে পারিনি যাকে আমি জীবনের অধিকে ভালোবাসবো উষা, তারাই আমার অমনি করে আমায় পরে করে দেবে। আমি কোনোদিন ভাবতে পারিনি এই স্বর্গ লোক ছেড়ে যে আমায় এইভাবে ত্যায্য করা হবে, এটা আমি জীবনে আশা করিনি। দেবরাজ, জানি না
জানি না কতদিন কবে ফিরে আসবো এই অমরাপুরীতে। তাই চলেই যখন যাব, একটিবার যাবার বেলায় আমাদের আশীর্বাদ করবে না? ওরে, আমাদের আশীর্বাদ যে সর্বদাই তোদের মস্তকে থাকবে অরুদ্ধষ, সর্বদাই তোমাদের মস্তকে থাকবে। প্রণাম জানা দেব বিদায় জানা দেবরা। প্রণাম জানা দেবরা বিদায় জানা দেবরা। জানি না কোন ভুলে অভিশাপ করিলে, জানি না কোন ভুলে অভিশাপ করিলে। নিয়তির খেলা ঘরে যা লেখা রয়েছে, যে বিচার দেবরা বিদায় জানা দেবরা। প্রণাম জানা দেবরা বিদায় জানা দেবরা। কি করলেন দেবরাজ? এক ভুলেরই কারণে 12টি বছরের জন্য পেলাম অভিশাপ। জানি না নিয়তির কি লিখনে ছিল, তাই আমি বলছি, হে বান কুমারী উষাবতী, সত্যি যদি প্রধান নর্তকী হয়ে থাকি, সত্যি যদি বান কুমারী উষাবতী কন্যা হয়ে থাকি, এই নয়নের জল দিয়ে আমি অভিশাপ দিলাম, সেই 12টি বছরের জন্য না বাজবে শঙ্কের ধ্বনি, না বাজবে বিজয়ের ঘন্টা, সেই 12টি বছরের জন্য